বাজার থেকে মিষ্টি না কিনে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়। অনেক সময় বাড়িতে মিষ্টি বানালে মিষ্টিগুলো চুপসে যায়, প্রথমে ফুলে ওঠে, তারপরে চুপসে যায়, কিন্তু এই পদ্ধতি ফলো করে দেখো যেমন মিষ্টি তেমনই থেকে যাবে। প্রথমে একটা কড়ার মধ্যে নিয়ে নেব 1 কাপ চিনি, আর দিয়ে দেবো 1.5 কাপ মতো জল, আর 2টো এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারটার কিছুই করব না, জাস্ট একটু চিপচিপে করে নামিয়ে নেব, নামিয়ে ফ্রিজে রেখে দেবো। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেবো 1 লিটার মতো দুধ, দিয়ে ভালো করে জাল করে নেব। তারপরে লেবুর রস দিয়ে ছানাটা কেটে নেব, তোমরা ভিনিগার দিয়েও কাটতে পারো। ছানা কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে সাদা কাপড়ের উপর ছানাটাকে ঢেলে নেব, তারপরে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার কিছু সময় রেখে দেব, ভালো করে মুড়িয়ে একটা ভারী জিনিস ওপরে দিয়ে রেখে দেব, যাতে জলটা পুরোপুরিভাবে বেরিয়ে যায়। তারপরে একটা থালার মধ্যে নিয়ে ভালো করে মুথে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো ময়দা, দিয়ে আবারও মেখে নেব। মাখা হয়ে গেলে হাতে তেল বা ঘি লাগিয়ে ছোট ছোট করে বল তৈরি করব। এইবার কড়াইতে দিয়ে দেব 1 কাপ চিনি আর 5 কাপ মতো জল দেব, ভালো করে ফুটিয়ে নিয়ে ওই বলগুলোকে দিয়ে দেব। পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে 15 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর দেখো কি সুন্দর ফুলেছে, না দিয়েছি বেকিং সোডা, না দিয়েছি বেকিং পাউডার। এবার ফ্রিজ থেকে জলটা বের করে ওই মিষ্টিগুলোকে ওই ঠান্ডা চিনির শিরার মধ্যে রেখে দেব। এবার যেমন মিষ্টি দেখো তেমনই থাকবে। কি দারুণ হয়েছে না বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। পারলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। আমি একটা কেটেও দেখাচ্ছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।